সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই সহজভাবে তৈরি একটা স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি আলুগুলো আগে থেকে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি আলুগুলা মিহি করে একদম গ্রেট করে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি সামান্য করে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টিস্পুনের মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করা হয়ে গেছে। আমি আলু দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। সেই ডোটাকে আমি এখন একটা বেলনে দিয়ে বেলে নিচ্ছি। আশা করছি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন বেলা হয়ে গেছে, আমি একটু মোটা করে বেলে নিয়েছি। আমি এখন ডোটাকে সমান ভাগ করে কেটে নিচ্ছি। আলু দিয়ে স্ন্যাক্সটা কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার, দেখতেও অনেক সুন্দর হয়। সবগুলো স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। দেখেন অয়েল গরম হয়ে গেছে। এখন আমি স্ন্যাক্স গুলা ভেজে নিচ্ছি। এই আলু স্ন্যাক্সটা খেতে কিন্তু অনেক মজা, তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখতেও কিন্তু অনেক সুন্দর। দেখেন সবগুলো স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আলুর স্ন্যাক্সটা উপরে কত ক্রিস্পি, খেতেও কিন্তু অনেক টেস্টি। বিকালের চায়ের সাথে কিন্তু এই স্ন্যাক্সটা সার্ভ করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। অল্প সময়ে কিন্তু এই আলু স্ন্যাক্সটা তৈরি করা যায়। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই আলু স্ন্যাক্সটা।